হুজুর আপনি যারে আলেম বলতেছেন হেতে আসলে আলেম না, হেতে ইয়াবা ব্যবসায়ী। খাসি দিয়ে কুরবানি করা জায়েজ নাই, এ কথা বলে নাকি বলে না? আচ্ছা, প্রথম কথাটা শোনেন। খাসি করানো, খাসি করাবার পরে এই খাসি এটা খুঁতের মধ্যে পড়ে না। কোন কোন কারণে পশু কুরবানির অযোগ্য হয় এই কথা রাসূলুল্লাহ বেশি জানে না আমাদের দেশের হুজুররা বেশি জানে? নাউজুবিল্লাহ, রাসূলুল্লাহর চেয়ে বেশি কেউ জানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও খাসি দিয়ে কুরবানি করা হয়েছে। খাসি মূলত করাইতো লোকেরা গোশতের মজা পাওয়ার জন্য, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা গণহারে খাসি করায়ও না, তাইলে প্রজননে কি হবে? বাধা সৃষ্টি হবে। গণহারে করাইতে নিষেধ করছে, কিন্তু খাসি করানো নাজায়েজ এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। দুই নম্বর কথা হলো সাহাবায়ে কেরামের যুগেও খাসি দিয়ে কুরবানি করা হয়েছে। আরেকটা তিন নম্বর কথা হলো খুদ তো সেটা যেটা দেখা যায়, বলেন যেটা তা খাসির যে আপনি অন্ডকোষ ফেলে দিছেন এটা কি দেখা যায় নাকি? যেমন শিং ভাঙ্গা দেখা যায়, লেজ নাই দেখা যায়, পা ভাঙ্গা দেখা যায়, সে চলতে পারে না। কিন্তু খাসি করাইলে একটা ছাগলের স্বাভাবিক চলাফেরায় কি কোনো বিঘ্ন ঘটে? এটা কি দুর্বল হয়ে যায়? না, বরং খাসির গোশত আরো মজা বেশি। কিন্তু মূল মাসালা হলো রাসূল গণহারে খাসি করাইতে কি করছে? নিষেধ করছে। কারণ গণহারে করাইলে কি হবে? প্রজননে বাধাগ্রস্ত হবে। আপনি যদি সব ছাগলরে খাসি করান তো বাচ্চা হবে কিভাবে? এই জন্য গণহারে করাইতে নিষেধ। কিন্তু মজার টজা হয়, এটা খাসির গোশত মজা কম না বেশি? মজা বেশি। সুতরাং এটা খুঁতের মধ্যে পড়ে না। আমি রমজানের মধ্যে কুমিল্লা জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড থেকে বাসের মধ্যে উঠছি, ঢাকা যাব। দাউদকান্দির পরে র্যাবের লোকেরা গাড়ি থামাইছে চেকপোস্টে, বাস ভর্তি মানুষ, এসি বাস। তো আমি একেবারে সামনের দিকে, দুই তিনটা বড় বড় সিট থাকে, ওই দিকে আমি বসা ছিলাম। র্যাবের লোকেরা ঢুকছে দেখে আমার কাছে সন্দেহ হয়েছে। আমি মনে করছি কোনো হুজুর টুজুর ধরে নিয়ে যাবো, কারণ তখন তো হুজুরই ধরা হইতো, চোর বাটপার তো ধরা হইতো না। গাড়ির পেছনের দিকে একটা মুরব্বী লোক, টুপি সাদা, দাড়ি সাদা, চুল সাদা, পাঞ্জাবি সাদা, লুঙ্গি পরে রয়েছে, লুঙ্গিটাও সাদা। মানে দেখলে মনে হয় যেন কি দরবেশ, এক কথা কি দরবেশ। রেবের লোকেরা এসেই ওই লোকটাকে টেনে গাড়ি থেকে নামায় নিয়ে যাচ্ছে, আর কারোর কিছু জিগায় না, কারো ব্যাগও চেক করে না। দরজার কাছে গেছে পরে আমি নিজে নিজে একটু বিরক্তি হয়ে বললাম, বাসের মধ্যে এত লোক থাকতে এই রকমের একজন আলেমরে ধরে নিয়ে যাচ্ছে, ঘটনাটাই বুঝলাম না আসলে। আমি নিজে নিজে বলতেছি। এই টাইমে ওই র্যাবের লোকটা, একজন লোক নিচে চলে গেছিল, ও আবার ফেরত আসছে আমার কাছে। ফেরত এসে আমারে দেখা বলতেছে আপনি মোল্লা ভাই না? আমি কই জি আমি মোল্লা ভাই। কয় হুজুর আপনি যারে আলেম বলতেছেন হেতে আসলে আলেম না, হেতে ইয়াবা ব্যবসায়ী। হেতে কি ব্যবসায়ী? কয় মানুষের ধোঁকা দেওয়ার জন্য সেই পোশাকটা পরছে। কথা কিন্তু সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসের কোথাও বলেন না, আল্লাহ আল্লাহ রাসূল এই কথা বলেন নাই যে পোশাকের মধ্যে তাকওয়া। তাকওয়া মূলত কোথায় থাকে? আল্লাহ রাসূল বলছেন ইন্না ফিল জাসাদি মুদগাহ, প্রত্যেকটা দেহের ভিতরে একটা কি আছে? মাংস পিণ্ড আছে। যদি এই মাংস পিণ্ডটা ভালো থাকে, শরীরটা ভালো থাকে, মাংস পিণ্ডটা খারাপ হয়, শরীরটা খারাপ হয়, এটার নাম হলো কলব। আর মানুষের মধ্যে আল্লাহ ভীতি, আল্লাহর ভয়টা মূলত কলবে থাকে। এটা জামা কাপড় দিয়ে কখনো প্রমাণ হয় না। দাড়ি রেখে সুদের ব্যবসা করে এরকমের লোক আসেনি? দাড়ি রাখার পরে গোশ খায় এরকমের লোক আসেনি? দাড়ি রাখার পরে মানুষের উপরে জুলুম করে এরকম লোক আসেনি? তো এটা কি তার দাড়ির দোষ না তার মধ্যে তাকওয়ার অভাব? তাকওয়ার অভাব। এই কথাটা মনে রাখবেন। এই জন্য কুরবানি করার পরে তাকওয়াটাই আল্লাহর কাছে কি যায়। শোনেন, এখন আমরা জানবো